হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তন্নির সংসার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি সকালের জন্য খুব হালকা পাতলা একটি নাস্তা করেছি। একটু নুডলস রান্না করব আর সাথে 1 কাপ চা। এটাই ছিল আজকে আমার সকালের নাস্তা। দেখা যায় কি সকালে তো বেশি একটা ভারী খাবার খাওয়া হয় না। আর এই তো সকালে নাস্তা করা শেষ, বাচ্চাকে খাওয়ানো শেষ হয়ে গেছে। তো এখন আমি কালকে ধুয়ে রাখা বেডশিটগুলো সুন্দর করে ভাঁজ করে আবার জায়গা মতো রেখে দেব। আর এই তো দেখতে পাচ্ছেন আমি আমার ঘরে যে ওয়ালমেটগুলো ছিল সেগুলো সব আজকে নামিয়ে সুন্দর করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। দেখা যায় যে অনেক দিন হয়ে গেলে সব কিছুই অনেক বেশি ধুলাবালি ময়লা জমে, আর এই কাজগুলো তো আর প্রতিদিন করা হয় না। তো ভাবলাম যে আজকে এগুলা ক্লিন করে নিব। আর এই ওয়ালমেটগুলো আমি সবগুলোই নিউ মার্কেট থেকে নিয়েছিলাম। ওয়ালমেটগুলো দেখতে কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। সবগুলো ওয়ালমেট সুন্দর করে মুছে নেওয়ার পরে আবার জায়গা মতো রেখে দেব। মেয়েদের শখের কোনো শেষ থাকে না। দেখা যায় যে যখনই বাহিরে যায় কিছু না কিছু পছন্দ হয়ে যায় আর তখন নিয়ে আসি। আর এই তো আমি এখন গাছগুলা পরিষ্কার করে নেব। এগুলাতে অনেক বেশি ধুলাবালি হয়েছে। সুন্দর করে ভিজা কাপড় দিয়ে আমি এগুলো মুছে ক্লিন করে নেব। যতই ভাবি যে আজকে কোনো বাড়তি কোনো কাজ করব না, তারপরেও চোখের উপরে এটা ওটা ভাসে, যেগুলো না করা পর্যন্ত আর মনের কাছে শান্তিও লাগে না। এই তো আমার সবগুলা পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি সুন্দর করে জায়গা মতো রেখে দেব। ভিডিওর শুরুতে আরও একটি রিকোয়েস্ট করছি, প্লিজ আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আশা করি ভালো লাগবে আর পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। সব কিছু ক্লিন করা হয়ে গেছে আমার। এখন আমি ঘরটা সুন্দর মতো মুছে নিব। কাজগুলো দেখতে মনে হচ্ছে খুবই অল্প সময়ের ব্যাপার, আসলে তা না। এই কাজটুকু করতে কতটুকু পরিশ্রম করতে হয়েছে। তারপরেও যদি প্রতিদিনের কাজ প্রতিদিন একটু একটু করে ক্লিন করে রাখা যায় তাহলে দেখা যায় অনেক বেশি ময়লা হয় না বাসায়, আর কাজগুলো জমেও থাকে না। আর আমিও চেষ্টা করি প্রতিদিন একটু একটু করে ক্লিন করে রাখার জন্য। আপনাদের কাছে আমার এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভাবি যে আজকে কোনো কাজ নেই, কিন্তু তারপরেও দেখা যায় যে একটু পরিষ্কার থাকতে গেলে কাজের আর কোনো শেষ থাকে না। এই যে আমার সবগুলো রুমই পরিষ্কার করা হয়ে গেছে। আমার এই সংসারে একসময় তেমন কোনো কিছু ছিল না, কিন্তু আল্লাহর অশেষ রহমতে এখন সব কিছু হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনারা আমার সংসারের জন্য দোয়া করবেন। ভবিষ্যতে দিনগুলো যেন আমি আরও সব কিছু সুন্দর মতো গুছিয়ে নিতে পারি। সব কাজই আমার শেষ। এখন আমি রান্না করতে যাব রান্নাঘরে। দুপুরে রান্না করার জন্য প্রথমে আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি, কারণ আমাদের এখানে সিলিন্ডার গ্যাস আর রাইস কুকারেই রান্না করতে হয়। শুধু তরকারিটা আমি দেখা যায় যে গ্যাসের চুলায় করি। আজকে আমি দুপুরে রান্না করব মুরগির মাংস। আর এই মুরগির মাংস দেখা যায় যে প্রতিদিন একইভাবে খেতে ভালো লাগে না, মাঝে মাঝে একটু ভিন্ন স্টাইলে রান্না করার চেষ্টা করি। আপনারা দেখতে থাকেন রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। তো এই তো দেখতে পাচ্ছেন আমি প্রথমে মাংসটাকে আগে মেখে নিলাম, আর এখন হচ্ছে মশলাগুলো এক এক করে দিয়ে কষিয়ে মাংসটা শুধুমাত্র একটু ভাজা ভাজা করব, কারণ এই মাংসে ঝোল থাকলে বেশি একটা ভালো লাগে না। আর আমার ছেলে তো কোনো মাংসই খায় না। মাংস রান্না করলে ওর জন্য মাছ ভাজতে হয়, ও মাছটা পছন্দ করে। আমার বাচ্চাটা অনেক বেশি খাবার নিয়ে জ্বালাতন করে। কার কার ঘরে এরকম বাচ্চা আছে কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে অন্য কোনো ভিডিও দেখবার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফিজ।